এখানে যে ইয়াটা আছে, স্ক্রিনটা আছে, এই স্ক্রিনের মধ্যে হচ্ছে আপনি ড্র করবেন। আর বাঁদিকে যে প্যারামিটার গুলো আছে এখানে প্রপার্টিজ প্যারামিটার গুলো থেকে আমি ওয়াল ড্র করলে এখান থেকে আমি চেঞ্জ করবো। আর কোনো ভিউ এলিভেশন প্ল্যান টেনে যেতে গেলে আমাকে প্রজেক্ট ব্রাউজারের মধ্যে এই ফ্লোর প্ল্যান গুলোতে যেতে হয়। এখানে আমি ডাবল ক্লিক করব, তখন প্রত্যেকটা প্ল্যানের মধ্যে যাবো আর কি। এলিভেশনে গেলে তখন এটা প্রজেক্ট ব্রাউজারের মধ্যে এলিভেশনে গেলে তখন ওই যে ডট এলিভেশন দিয়ে ক্লিক করে আমি দেখতে পারবো। আর উপরের টুল গুলো হচ্ছে আপনার বিভিন্ন ক্ষেত্রে ওয়াল টলের জন্য, তারপরে বিভিন্ন ভিউতে যাওয়ার জন্য এগুলো উপরের টুল থেকে আমাকে এডিট করে নিতে হয়, ক্লিক করতে হয়, চুজ করে নিতে হয় টুলগুলো। হ্যাঁ, আপনি যদি এখানে আমি যদি ফ্লোর প্ল্যানে আসি, ফ্লোর প্ল্যানে ক্লিক করলাম, দেন আমি যদি ইনসার্টে এখানে ইনসার্ট ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করলে ইম্পোর্ট ক্যাডে ক্লিক করার পর এখানে দেন আমি একটা ক্যাড ইম্পোর্ট করবো। আমি যদি এখানে সাপোজ যে জায়গায় আমার ক্যাড ফাইল আছে, ইনপুট ক্যাড এখানে যেমন ক্যাডের ইয়াটা আসার পরে ওপেন দিলে কি এটা চলে আসবে? এটা চলে আসবে, তবে এটা করার আগে এখানে একটা ক্যাডের মধ্যে কিছু কাজ করে নিতে হয়। এখানে ক্যাডের মধ্যে কিরকম কাজ করার সিস্টেম হচ্ছে, অটোক্যাডের যে জিরো সেন্টার পয়েন্ট আছে, জিরো সেন্টার পয়েন্ট নিয়ে আসতে হবে প্রত্যেকটা প্ল্যান। এখানে দুইটা, সাপোজ আপনি এখানে অনেকগুলো প্ল্যান আছে, যে কোনো একটা প্ল্যান রাখতে হবে। একটা প্ল্যান রেখে সব কোনো একটা জায়গায় আপনার প্ল্যানটা আছে, তো জিরো পয়েন্ট, এই যেখানে এক্স ওয়াই লেখাটা আছে, এক্স ওয়াই লেখাটার সেন্টার পয়েন্ট হচ্ছে জিরো পয়েন্ট। তো এখানে গিয়ে আপনার ইয়াটা নিয়ে আসতে হবে। তো এখানে পয়েন্টে নিয়ে আসার সিস্টেম হচ্ছে এল কমা লাইন কমান্ড দিয়ে 3টা জিরো দিবেন, 0, 0, কমান্ড দিলাম 0, 0, 0 দিয়ে এন্টার দিই। এন্টার দিলে তখন আপনার এই যে সেন্টার, এই জায়গায় হচ্ছে সেন্টার পয়েন্ট। এই জায়গায় গিয়ে এখানে ক্যাট ফাইলটাকে কোন একটা সেন্টার পয়েন্ট, এটা সেন্টার পয়েন্ট ধরে গিয়ে এখানে পয়েন্টে নিয়ে আসতে হবে। এমনি ডাইরেক্ট আসে না, ডিরেক্ট না, ওটার সাথে আমার সম্পর্ক নেই। তো আমি এটা বলতেছি যে এটা আমার কারণ কি, এটা আনতে গেলে আপনাকে ওই রেভিটের ফাইলের সেন্টারে আনতে হবে, নাহলে হচ্ছে গিয়ে রেভিটের বিভিন্ন জায়গায় ফাইল টাইল ছড়াই ছিটায় থাকবে, তাহলে কাজ করতে সমস্যা হবে। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এরকম যতগুলো প্ল্যান আছে এরকম একটা করে প্ল্যান আমি আনবো। আনার পরে লেয়ার ওয়াইজ এগুলো ঠিক রাখতে হবে। হ্যাঁ, 2D প্ল্যানটা যাতে এক্স্যাক্টলি 2D আছে কিনা ওটা চেক করে নিতে হবে। ওটা চেক করে নিয়ে দেন হচ্ছে আমি এটা আনবো এই জায়গায়। আনার পর গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের জন্য আলাদা একটা ক্যাট ফাইল, ফার্স্ট ফ্লোরের জন্য আলাদা ক্যাট ফাইল, এরকম আলাদা আলাদা করে ক্যাট ফাইল সেভ করতে হবে, সেভ এস করে নিয়ে প্রত্যেকটা ফাইল আমাকে এই জায়গায় সেন্টার পয়েন্টে নিয়ে আসতে হবে। আমি যদি ক্যাট ফাইল মাল্টিপল বিল্ডিং এর ক্যাট ফাইল ওখানে নিতে চাই, তো এই প্রসেসে আমাকে নিয়ে তারপরে এই ক্যাট ফাইলটা আমাকে রেভিটে নিয়ে আসতে হবে। চলো আমি যদি এখানে আমি সেভ এস দিলাম, দেওয়ার পর ক্লোজ করে দেই, দিয়ে এখন যদি রেভিটে আসি, রেভিটে আসার পরে দেন আমি ইম্পোর্ট ক্যাডে এসে এখানে ডেস্কটপে যে ফাইলটা সেখানে আসলে তারপর যে ফাইলটা আসলে দেন ওপেন দেওয়ার সাথে সাথে এখানে দেখেন যে এই ফাইলটা এদিকে চলে আসলো। হ্যাঁ, তো এখানে এই যদি সরাতে চাই জাস্ট এই ড্রয়িংটাকে এই পিন করা আছে, পিনের উপর ক্লিক করলে এটা আনপিন হবে, দেন এটাকে ক্লোজ করে সরাতে এই ড্র্যাগ করে জাস্ট ড্র্যাগ করে মাঝখানে নিয়ে আসবেন। ওকে, এটা নিয়ে আসলাম। নেওয়ার পর এই যে এটা হচ্ছে আমার ক্যাড আনার প্রসেস। ঠিক আছে, পরবর্তী ফাইলগুলো এখন দেখেন যে আমার যে ক্যাট ফাইলটা আমি সরানোর দরকার নেই, জাস্ট এনে এখানে পিন করে দেবো। পিন করে থাকলে এটা সরানোর দরকার নেই, কারণ এখানে যে সেন্টার পয়েন্ট আমি নিয়ে আসছিলাম, কারণ এখানে দেখেন আমি সাইড প্ল্যানে ক্লিক করি, সাইড প্ল্যানে ক্লিক করলে এই জায়গায় এই সেন্টার পয়েন্ট, এখানে ছোট্ট একটা ট্রায়াঙ্গুলার শেপের পয়েন্ট দেখা যাচ্ছে, ওই ক্যাট ফাইলের 0 পয়েন্ট আর এটা 0 পয়েন্ট কিন্তু একেবারে মিলে যায়। হ্যাঁ,
পরবর্তী ক্যাট ফাইলগুলো যখন আনবো একটার পর অন্য লেভেলে, তখন একই লেয়ারে অ্যালাইন বরাবর এটা মিলে যাবে। পরে একটা করলেই হবে, বাকিগুলি অটোমেটিক্যালি মিলে যাবে। হ্যাঁ, আপনার সেন্টারে নিয়ে আসতে হবে, মানে অটোক্যাডে সেন্টারে নিয়ে আসতে হবে। নিয়ে আনার পরে যখন আপনি ফার্স্ট ফ্লোর যখন অন্য একটা লেভেলে যাবেন, যেমন ধরেন যে না আমি বলছি ওই যে জিরো দিয়ে যেটা সেন্টারে আনছি, প্রত্যেকটা কি এরকম করতে হবে না, একটা করলে না বা এডিট করলে প্রত্যেকটা ওগুলি করতে হবে, হবে? প্রত্যেকটা করতে হবে, সেটাই, প্রত্যেকটা মানে করতে হবে। যেগুলি আনবো ওগুলিরই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা করতে হবে। করার পরে এখানে ক্যাট ফাইল নিয়ে আসতে হবে। এখন এই যতগুলো লেভেল আছে, তখন লেভেল গুলো আমাকে তৈরি করতে হয় আগে। এটা তো লেভেল 1 আর 2 ডিফল্ট হিসেবে তৈরি করা থাকে। কোন একটা এলিভেশনের যে লেভেল তৈরি করা আছে, তারপর আমি এখানে আরো লেভেল তৈরি করতে চাই। এখানে ডিফল্ট তো থাকে সবসময় লেভেল 1 2 আর সাইড প্ল্যানটা মনে হয় আছে হ্যাঁ হ্যাঁ, ফ্লোর লেভেল প্ল্যানের 1 আর মধ্যে। 2, লেভেল 1 আর 2 আর থাকে। এখানে জাস্ট শুধু আর্কিটেকচারে যাব, আর্কিটেকচারের লেভেলের যে হচ্ছে এখানে পিক লাইন, পিক লাইনে ক্লিক করলাম। তারপর দিতে হবে অফসেট, 10 ফিট অফসেট দিলাম। তারপর এখানে জাস্ট শুধু ক্লিক করব। ক্লিক করার সময় খেয়াল রাখতে হবে যে ওই যে দিকে আমার লাইনটা আসবে ওই জায়গায় এরকম ডটেড লাইন আসতেছে কিনা। হ্যাঁ, যখন আসবে তখন ক্লিক করবো। একটা লেভেল তৈরি হয়ে গেল, আরেকটা লেভেল হলো, এরকম একটা লেভেল তৈরি। তো এটা তো মানে ফ্লোর লেভেল তৈরি হচ্ছে এখন। ফ্লোর লেভেল তৈরি হচ্ছে এগুলো। তো সেম জিনিসগুলোই আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি, মানে কয়েকবার আপনি দেখলে এটা বুঝতে পারবেন এইগুলো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো এখন ব্যাপার হচ্ছে এখানে জাস্ট শুধু যখন আপনি লেভেলটা তৈরি করবেন, তখন এখানে যেমন ধরেন যে আপনি এখানে ডাউন ফ্লো, এখানে ডাবল ক্লিক করেন, লেভেল 1 এর এখানে ডাবল ক্লিক করে এখানে লিখলাম হচ্ছে রোড লেভেল, আর রোড এন্টার। এন্টার দেওয়ার পরে এখানে ইয়েস দিতে হবে। হ্যাঁ, এখানে ইয়েস দেওয়ার সাথে সাথে এখানে ডান দিকে দেখেন যে এই প্রজেক্ট ব্রাউজারের মধ্যে ফ্লোর প্ল্যানের নামের নিচে রোড লেভেল কথাটা চলে আসছে। এখন ওই ইয়েস না দিলে ওটা কিন্তু এখানে আসবে না, ইয়েসটা দিতে হবে। বুঝছি, তাহলে আচ্ছা, এভাবে করে চেঞ্জ করতে হবে ফার্স্ট ফ্লোর হ্যাঁ, সেকেন্ড ফ্লোর সেকেন্ড এভাবে। ফ্লোর এভাবে করলাম। তারপর এখানে আমি যদি প্লিন্থ লেভেলে আনতে চাই, গ্রাউন্ড ফ্লোর, এখানে লিখলাম হচ্ছে আমি 2 ফিট। ও, এখানে 2 ফিট হচ্ছে জাস্ট এই নাম্বার যেটা আছে ফিট, ওই ফিটের মধ্যে যদি ডাবল ক্লিক করেন, তখন এখানে আমার এখানে 12 ফিট লাগবে, কারণ 12 ফিট হচ্ছে আপনার 0 ফিট থেকে ওইটা কাউন্ট হয়। 12 ফিট লিখলে পরে 2 ফিট থেকে ওইটা আবার 10 ফিট থাকে। এই আর কি। এখন এই যে এটা দেখেন, এখানে এটা আবার এটার সাথে এটা ওভারল্যাপ হয়ে হচ্ছে আছে। তো এখানে ব্রেক লাইন আছে, ব্রেক লাইনের মধ্যে ক্লিক করলাম, করে এই পয়েন্ট বরাবর করে সরাই দিলাম আর কি। তাহলে হচ্ছে আমার এটা পুরোপুরি ক্লিয়ার দেখা যাবে। এরকম ভাবে এগুলো প্রত্যেকটা জিনিস হাইট ঠিক করলাম, লেভেলের নামটা ঠিক করলাম, করে এরকম প্রত্যেকটা লেভেল আসলো আমার। আচ্ছা, এখন হচ্ছে ওই যে রোড লেভেলের যে আমার এই যে প্ল্যানটা আছে, হ্যাঁ, এটা যদি সাপোজ আমি এইটাই যদি সবগুলা ফ্লোর লেভেলে কপি করতে চাই, সেক্ষেত্রে কি করবো? একই অ্যালাইনমেন্ট বরাবর থাকবে। জাস্ট এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই জায়গায় আর্কিটেকচার মডিফাইতে ক্লিক করি। মডিফাইতে ক্লিক করে এখানে কপি টু ক্লিপ বোর্ডে ক্লিক করলাম, করার পর পেস্টের মধ্যে এসে দেন অ্যালাইন টু সিলেক্টেড লেভেল, একটা ডায়লগ বক্স আসবে। এখানে আমি যতগুলো লেভেল তৈরি করছি সবগুলো এখানে শো করবে, দেখা যাবে। হ্যাঁ, তো এখানে আমার এই প্ল্যানটা আমার রোড লেভেলে তো অলরেডি আছে, রোড লেভেলে আছেই। তো বাকি লেভেল গুলোতে নিয়ে যাব। জাস্ট তিনটা সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে তিনটা সবগুলো সিলেক্ট করলাম, দেন ওকে করি। ওকে করার সাথে সাথে এখন যদি আমি থ্রিডিতে ক্লিক করি, এই যে দেখেন সবগুলা লেভেলে ইয়াগুলো চলে আসছে, একই অ্যালাইনমেন্ট বরাবরই আছে। আমি নিচের প্ল্যানটাকে ওটাকে কপি করছি উপরে, জাস্ট সোজা কথা। আর ডিফারেন্ট টাইপের যদি প্ল্যান আনি, যে এখানে রোড লেভেলে একটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান তো সাধারণত একরকম একটা থাকে, আর টিপিক্যাল ফ্লোর প্ল্যান আরেক রকম থাকে। তো গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে হচ্ছে আমি এটা থাকলো, টিপিক্যাল ফ্লোর প্ল্যানে তখন আবার আমি এই যে লেভেল 2 তে যদি আসি, পরের লেভেলটা এটাকে জাস্ট করবি, তখন এখানে এসে ওই টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আমি জাস্ট ইম্পোর্ট করে দেবো। তার সাথে সাথে ওই পয়েন্ট বরাবর, সেন্টার বরাবর এটা চলে আসবে। এই প্রসেসে আপনার হচ্ছে ক্যাট ফাইল গুলো আমাকে রেভিটের মধ্যে আনতে হয়, লেভেলের সাথে মেনটেন করে।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি প্র্যাকটিস করি, করে তারপর প্রবলেম গুলি মানে হ্যাঁ, স্পেসিফিক এটা যদি আর কিছু হয় তাহলে আবার হুম, হুম, ইয়ে হুম। করবো। এটা ঠিক আছে, একটা থ্যাংক ইউ। আর হচ্ছে কি এখানে ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো দেখে আপনি হচ্ছে ওই সমস্যাগুলা ওই ভিডিও দেখে সমস্যাগুলো ফাইন্ড আউট করে রাখেন যে কোনটা বুঝতেছেন না, তখন আমি ওই যদি অ্যান্সার দিই তখন জিনিসটার সাথে সাথে আপনি বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে তাহলে। হ্যাঁ।